নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকের এই নতুন একটা লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব ছোট হবে। আমরা সিআইপি দেখেছি, মানে চেঞ্জ ইন পোলারিটি। আমরা দেখেছি যে আগে যে রেজিস্ট্যান্সগুলো যখন ব্রেক করে সেই রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করে, বা যে সাপোর্টটা ব্রেক ডাউন করে নিচের দিকে নেমে যায় সেটা আবার ওপরের দিকে রিটেস্ট করতে আসে এবং সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো আমরা আজকে দেখব যে ওল্ডার যে মানে আগেকার যে সাপোর্টটা আর রিসেন্ট সাপোর্টকে যখন ব্রেক করে, চলো আমরা একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পলে আপনাকে একে বোঝাবার চেষ্টা করি। দেখুন, প্রথমে হচ্ছে যে আমাদের সিআইপি কি, চেঞ্জ ইন পোলারিটিটা কি। যে আগে ধরুন প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স নিচ্ছে একবার, যখন এটা ব্রেক করলো, ঠিক আছে, আবার যখন এখানে আসে এই যে সাপোর্ট নিচ্ছে, এটা একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে যখন সাপোর্ট নিচ্ছে এটাকে আমরা কি বলি, চেঞ্জ ইন পোলারিটি। এটাকে বলা হয় রিটেস্ট অথবা চেঞ্জ ইন পোলারিটি, যেটাকে সিআইপি আমরা বলি, রাইট। মানে এখান থেকে প্রাইস উপরের দিকে ওঠার একটা প্রবণতা থাকে, রাইট। এটা হচ্ছে সিম্পল সিআইপি, যেটাকে রেজিস্ট্যান্সটা ব্রেক করলে সাপোর্ট হিসেবে সেটা কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আগেকার রেজিস্ট্যান্স আর নতুন রেজিস্ট্যান্স, যেটা লেটেস্ট এবং ওল্ডার যে রেজিস্ট্যান্স গুলো আছে সেইগুলোকে কোনটা বেশি কাজ করে, লেটেস্ট সাথে কাজ করে না ওল্ডারটাতে কাজ করে। আমি আপনাদেরকে সিনারিও বোঝাবার চেষ্টা করি, এক মিনিট। দেখুন, ধরুন প্রাইস এইভাবে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিয়েছে, নেমেছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার নেমেছে, নেমে আবার এখান থেকে এই জায়গাতে উঠেছে। ধরুন এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো প্রাইস এখানে একটা ব্রেক করলো, এটা রেজিস্ট্যান্স একটা, এখানে নিচের দিকেও একটা রেজিস্ট্যান্স। প্রাইস এখান থেকে ব্রেক করলো, ব্রেক করার পরে এখানেও ব্রেক করলো, ঠিক আছে। ব্রেক করার পরে তাহলে এখানে দুটো রেজিস্ট্যান্স এখানে 1 আর রেজিস্ট্যান্স 2, মানে এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ। কারণ এটা তো নিউ রেজিস্ট্যান্স, এটা তো আগে রেজিস্ট্যান্স হয়েছে, তারপরে এটা হয়েছে, তো এটা নিউ, এটা ওল্ড, রাইট। মানে এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ, যেটা এটা আগে তৈরি হয়েছে, এটা আগে তৈরি হয়েছে, এটা পরে তৈরি হয়েছে, রাইট। এই জন্য এটা হচ্ছে নিউ আর এটা হচ্ছে ওল্ড, রাইট। এটা রেজিস্ট্যান্স। এবার প্রাইস যখন মানে আসবে, রিটেস্ট করতে আসবে, এই ওল্ডটাতে নেবে না নিউটাতে নেবে, প্রবাবিলিটি কোনটাতে বেশি যে সাপোর্ট নিয়ে উঠবে, কোন রেজিস্ট্যান্সটাতে সাপোর্ট নেবে, এটা কোন কার বেশি প্রবাবিলিটি কোনটায়, ওল্ড যেটা রেজিস্ট্যান্স ছিল সেটাতে নেবে না নতুনটাতে নেবে। এটা হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে আজকের এই টপিক, যে আমরা কোনটাতে নিতে পারে, প্রবাবিলিটি কোনটাতে বেশি, সেটা নিয়ে আমরা যে কথা বলবো এবং কেন, তার লজিক সহকারে কিন্তু আমি কথাটা বলবো। দেখুন, প্রাইস যখন এখান থেকে নামে, আমি প্রথমেই বলি নতুনটাতে নেবার প্রবণতা বেশি, এটাতে নেবে না আমি বলছি না। মার্কেট কখনো আমার কথায় শুনে কাজ করে না, মার্কেটের মতন কাজ করে, কিন্তু লজিক আছে, আমি লজিকটা বলছি। ম্যাক্সিমাম টাইম এটাতে নেয় না, মানে ওল্ড যে রেজিস্ট্যান্সটা ছিল সেখানে সাপোর্ট হিসাবে নেয় না, নতুন যেটাতে আছে সেখানে সাপোর্ট হিসাবে কাজ করে, এবং এখান থেকে প্রাইস একটা উপরের দিকে উঠবার প্রবণতা দেখা যায়, মানে এটা সাপোর্ট হিসাবে কাজ করে, এটাতে কাজ করে না। কেন? প্রশ্ন হচ্ছে কেন, লজিক কি, লজিকটা কি? লজিকটা হচ্ছে এটা যে ধরুন প্রাইস ব্রেক করার পরে কেন সাপোর্ট নিতে আসে সেটা আগে প্রথমে দেখতে হবে। দেখুন, প্রাইস ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে ব্রেক করে তখনই এখানে সাপোর্ট নিতে আসে যদি এখানে কোনো মানে ট্রেডার বা ইনভেস্টর ট্র্যাপড হয়। কেন? কারণ ধরুন যারা এখানে রেজিস্ট্যান্স, তো আগে একটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, যখন এখানে রেজিস্ট্যান্স নিতে আসছে সেলার্সরা কি ভাবছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামবে, রাইট। এখানে সেল করো, শর্ট সেল করো, সেলার্সরা এখানে কি করছে, শর্ট পজিশন নিচ্ছে, রাইট। প্রাইস নিচের দিকে গেলে তাদের প্রফিট হবে যারা শর্ট করে। কিন্তু প্রাইস কি করলো, প্রাইস উপরের দিকে উঠে এলো, উঠে এখানে ব্রেক করে দিল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে দিল। যারা এখানে ব্রেক ইভেনে বেরিয়ে গেছে, মানে কিছু লোক তো এখানে প্রফিট বুক করে বেরিয়ে যাবে যারা শর্ট সেল করেছে, কিছু লোক এখানে কি করবে, ব্রেক ইভেনে বেরিয়ে যাবে, আর কিছু লোক যারা বুঝতে পারছে না
যে প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামবে না উপরের দিকে উঠবে। যারা হোল্ড করে আছে তারা তো ফেসে গেল, তারা তো তাদের পজিশনকে লস দেখাবে, কারণ তারা এখানে শর্ট সেল করেছে। প্রাইস যদি উপরের দিকে যায় তাদের তো পোর্টফোলিও লস দেখাবে। তখন তারা কি করবে, এটা লজিক বলছি, ম্যাক্সিমাম টাইম এটার জন্যই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করে। ঠিক আছে, সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করে। কারণ তখন প্রাইস উপরের দিকে উঠলো, এদের তো লস দেখাচ্ছে। অনেকে কি করবে, এই জায়গাতে তারা তাদের লসকে নিয়ে বুক করে চলে যাবে। কিন্তু এমনও অনেক মানে ট্রেডার থাকবে, তারা হোল্ড করবে যে প্রাইস যদি এই জায়গাতে আসে, প্রাইস যদি একবার এই লেভেলে মানে ব্রেক ইভেন লেভেলে যদি আসে, ব্রেক ইভেন লেভেল মানে নো লস নো প্রফিট যদি আসে, তারা কিন্তু এখান থেকে বাই করে চলে যাবে, তাদের পজিশন থেকে তারা এক্সিস্ট করে যাবে। তখন প্রাইস এখানে যদি আসে এবং তারা বাধ্য করবে আসার জন্য, ঠিক আছে, আসে, সেই সময় এরা এখানে কি করবে, এখানে বাই করবে, কারণ এখানে সেল করেছিল, এরা বাই করছে। বাই করতে কি হলো, এখানে একটা ডিমান্ড জোন তৈরি হলো, এবং অলরেডি যেহেতু সিআইপি হিসেবে কাজ করে, চেঞ্জ ইন পোলারিটি হিসেবে কাজ করে, রিভার্সাল রোল রিভার্সাল কাজ করে, তো যখনই এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখানে আসবে তখনই অটোমেটিক্যালি এখানে একটা বাইং জোন তৈরি হবে। প্লাস এরা যারা এখানে মানে ফেসেছিল, ট্র্যাপড হয়েছিল, তারাও এখানে বাই করছে, সেই জন্য এখানে একটা বাইং জোন তৈরি হয় এবং প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠে। এটা হচ্ছে লজিক। এই জন্যই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায়। এবং রিসেন্ট কেন বেশি কাজ করে ওল্ডার থেকে, তার কারণ হচ্ছে, ধরুন ঠিক সেম লজিকটা আমি এখানে এই জায়গাটায় আমি পুট করবার চেষ্টা করছি। দেখুন, যারা এখানে সেল করেছিল তারা যখন প্রাইস এখান থেকে নেমে যখন লোয়ার হাই করে যখন নিচের দিকে নামছে, তারা কোনো না কোনো জায়গাতে তারা প্রফিট বুক করে নিয়েছে, মানে তারা বাই করে পজিশনকে এক্সিস্ট করে গেছে। কিন্তু যারা এই রেজিস্ট্যান্সে কিনেছিল, রাইট, যারা এই রেজিস্ট্যান্সে সেল করেছিল, তারা যখন প্রাইস এসে তারা কিন্তু অনেক ক্ষেত্রে, যেটা এই জায়গাতে আমি বললাম, অনেকে কিন্তু প্রফিট বুক করবে, ম্যাক্সিমাম প্রফিট বুক করবে না, তারা হোল্ড করবে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। যখন প্রাইস এই জায়গাতে আসবে তারা ভাববে কি প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, হয়তো তারা কিছু নিজের পজিশনকে মানে করার জন্য, তার ডিফেন্ড করার জন্য আরো হয়তো সেল করেছে, কিছু লোক সেল করবে। কিন্তু প্রাইস কি করলো, প্রাইস ব্রেক করে উপরের দিকে উঠে গেছে। যাই এই লেভেল থেকে প্রাইস ব্রেক করে উপরের দিকে উঠে যাবে, যারা এখানে সেল করেছিল তাদের তো লস দেখাবে পোর্টফোলিও, কারণ তারা এখানে সেল করেছে, এই পজিশনে সেল করেছে, এই পজিশন থেকে উপরে উঠে তাদের তো লস দেখাবে। প্লাস এই যে লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে উঠে গেছে, উঠে যাওয়ার পরবর্তীতে তারা তো লসে আছে। কিছু লোক লস বুক করে বেরিয়ে চলে যাবে, রাইট। কিছু লোক কি করবে, তারা কিন্তু হোল্ড করবে যে প্রাইস যদি এই লেভেলে আসে, কারণ যারা এখানে সেল করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম এক্সিস্ট হয়ে গেছে, এই লেভেল তারা কিন্তু প্রফিট বুক করে চলে গেছে। এই রিসেন্ট যারা রেজিস্ট্যান্সে সেল করেছিল তারা কিন্তু ফেসে আছে। তো তারা মোস্টলি চাইবে যে প্রাইস এই লেভেলে আসুক, এই রেজিস্ট্যান্স 2 লেভেলে আসুক, রিসেন্ট যেখানে রেজিস্ট্যান্স ছিল সেখানের লেভেলে আসুক, যাতে প্রাইসে এই লেভেলে এলে তারা তাদের ব্রেক ইভেনে, ঠিক আছে, ব্রেক ইভেনে বেরিয়ে যায়, ব্রেক ইভেন নো লস নো প্রফিটে তারা বেরিয়ে যাবে। প্রাইস এখানে বেরিয়ে যাবে মানে কি, তারা বাই করবে, এখানে একটা বাই করবে। প্লাস এখান থেকে যখন সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্রেশন সাপোর্ট নিচ্ছে, সেখানে একটা বাইং পজিশন আসবে, সেই জায়গা থেকে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবার একটা মোমেন্টাম পাওয়া যায়। এটা হচ্ছে লজিক। আমি কিছু এক্সাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি না মানে বুঝতে পারেন, যদি একটু বোঝার অসুবিধা হয়, একবার স্টপ করে পিছনের দিকে যান, পিছনের দিকে গিয়ে আবার চালিয়ে আরেকবার দেখুন, দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি কারণে এটা সাপোর্ট হিসেবে কাজ করে। সবাই তো বলে সাপোর্ট সিআইপি করে, চাই, আসল কারণটা কিন্তু এটা, রাইট। এটা ঠিক তার উল্টো দিকে, মানে যখন সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিচের দিকে, তখন কিন্তু সেম লজিক কাজ করবে। সেটা কিন্তু আপনারা একবার প্র্যাকটিস করবেন, চার্টে গিয়ে দেখবেন যে এর উল্টোটা, রাইট। এটা একটু প্র্যাকটিস করে দেখবেন। আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল প্রথমে, তারপর দেখুন প্রাইস উঠেছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে। এবার ধরুন যারা এখানে সেল করেছে তারা এই জায়গাতে যখন রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স যখন এদিকে যাচ্ছে, তারা কিন্তু এখানে তারা প্রফিট বুক করে নেবে, রাইট। এই জায়গাতে তারা এক্সিস্ট করে যাবে, বাই করে তারা কিন্তু তাদের পজিশন থেকে হোল্ড করে যাবে। কিন্তু যারা এই রেজিস্ট্যান্স ছিল, পরে যখন প্রাইস এই রেজিস্ট্যান্স এসেছে, তারা কিন্তু যখন এখানে যারা সেল করেছে তারা ভাবছে যে প্রাইস এখান থেকে নামবে, তখন নেমেওছে। হয়তো কিছু লোক এখানে প্রফিট বুকও করে নিয়েছে, কিন্তু কিছু লোক প্রফিট বুক করবে না। তারা কি করবে, তারা কিন্তু হোল্ড করবে প্রাইস উপরের দিকে ওঠার জন্য। কিন্তু দেখুন আপনি এখানে কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু ব্রেকআউট হয়েছে,
এবং তারা ভাবতে পারে যে এটা হচ্ছে ফলস হতে পারে, ফলস ব্রেকআউট। তারা এখান থেকে কি করতে পারে, প্রাইস এদিকে নিচে নামতে পারে, এটা ভাবতে পারে এরা। কিছু লোক ভাববে, কিছু ট্র্যাপড হবে, এইভাবেই মার্কেট চলে। ট্র্যাপড হলো, তারা কি করছে, তারা কিন্তু ভাবছে যে প্রাইস এদিক থেকে নিচের দিকে নামতে পারে, কিন্তু নামলো না, প্রাইস উপরের দিকে উঠে গেল। এতে কি হলো, এতে এই যারা এখানে সেল করেছিল, যারা প্রফিট এইদিকে বুক করেনি বা এক্সিস্ট করেনি এই লেভেলে, তারা কিন্তু তাদের পজিশনকে লস দেখালো। তারা কি হলো, তারা কিন্তু ওয়েট করবে যে প্রাইস নিচের দিকে নামার জন্য। দেখুন এই লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাও কিন্তু ব্রেক করেছে, দেখুন গ্যাপ আপ হয়ে ব্রেক করেছে, করে প্রাইস নিচের দিকে একটা বড় সেলিং এসেছে। দেখুন কিছু লোক এখানে এক্সিস্ট করে বেরিয়ে যাবে, প্রাইস আবার উঠেছে, দেখুন আবার নিচের দিকে নেমেছে। ঠিক যে জায়গাতে রেজিস্ট্যান্স একবার দুবার রেজিস্ট্যান্স, রিসেন্ট রেজিস্ট্যান্স নিয়েছিল, সেখানে দেখুন আসার পরে দেখুন ডোজি ক্যান্ডেল, 3টে পরপর ডোজি ক্যান্ডেল হয়েছে। মানে এখানে যারা সেল করেছিল তারা এখানে বাই করে তাদের পজিশন তারা এক্সিস্ট করেছে, প্রাইস এখান থেকে একটা দুর্দান্ত আপ মোমেন্টাম দিয়েছে। এবং এরা বাই করছে, প্লাস যারা এখানে দেখছে, অবজার্ভ করছে, যে সমস্ত পাবলিক অলরেডি ট্রেডে এন্ট্রি নেয়নি, তারা তো দেখছে যে ভাই সিআইপি করছে, এসছে, চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে, তার মানে এখানে একটা বাইং জোন তৈরি হতে পারে, ওখানে বাই করো। তারা বাই করছে, এরা এখান থেকে সেল করার জন্য তারা বাই করছে, ঠিক আছে, মানে যারা সেল করছে তারা তাদের পজিশন থেকে এক্সিস্ট করার জন্য বাই করছে। অতএব এই যে জায়গাটা, এই জায়গাতে একটা বাইং মোমেন্টাম, একটা ডিম্যান্ড তৈরি হয়, সেই জন্য দেখুন প্রাইস একটা দুর্দান্ত মোমেন্টাম দেয়। সেই জন্যই সিআইপি কাজ করে, চেঞ্জ ইন পোলারিটি কাজ করে। এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে লজিক, একদম র লজিক বলছি। পিছনের হিস্ট্রিটা আপনাকে আমি বললাম যে এইভাবে কাজ করে, রাইট। নেক্সট দেখুন একটা এক্সাম্পল, প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেমে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স 1, এটা 2, প্রাইস নেমেছে, নেওয়ার পরে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার উঠেছে, জাস্ট একটু নেমে আবার উঠেছে। এবার ধরুন যারা এখানে সেল করেছে, আমি আবার বলবার চেষ্টা করছি, 3বার রিপিট করছি, তারা এই জায়গাতে এক্সিস্ট করে গেছে, তারা বাই করেছে, বাই করে তাদের পজিশন এক্সিস্ট করে তারা প্রফিট বুক করে নিয়েছে। কিন্তু যারা এখানে ধরুন এখানে সেল করেছে, যে প্রাইস নামছে লোয়ার হাই লোয়ার লো করছে, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে, এই হাইয়ের থেকে এই হাইটা লোয়ার হাই, এখানে লোয়ার হাই করছে, প্রাইস নিচের দিকে নামবে, তারা তো এখানে সেল করেছে, তারা নিচের দিকে গেলে তাদের প্রফিট হবে, সিম্পল ব্যাপার। প্রফিট, প্রাইস নিচের দিকে না গিয়ে প্রাইস উপরের দিকে উঠলো, দেখুন এখানে একটা গ্যাপ আপ হয়ে প্রাইস কিন্তু ব্রেক করেছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে। যারা এখানে সেল করেছিল, যারা যদি এখানে এক্সিস্ট করে যায়, তারা ব্রেক ইভেনে বেরিয়ে গেল, কিছু লোক বেরিয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে ট্র্যাপড হয়ে যাবে, ট্র্যাপ হয়ে গেল, যে তারা তাদের পজিশন থেকে এক্সিস্ট করতে পারলো না। তখন কি হলো, যারা সেল করেছিল এখানে, তাদের পজিশন এখানে লস দেখাবে, পোর্টফোলিও লস দেখাবে, প্রাইস আরো উপরের দিকে উঠলো। দেখুন আগের যে রেজিস্ট্যান্স লেভেলটাকে সেটা সুন্দরভাবে ব্রেক করেছে, তখন যদি তারা বেরিয়ে যায়, কিছু লোক বেরিয়ে যাবে এখানে লস বুক করে, অল্প লস বুক করে বেরিয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম লোক থাকবে, যে তারা ভাই হোল্ড করবে প্রাইসকে, যে প্রাইস যদি এই লেভেলে, মানে তারা যে সেলিং লেভেলটা ছিল, শর্ট সেল যেখানে করেছিল, এই লেভেলটাতে যদি তারা প্রাইস যদি আবার আসে, আমরা এখান থেকে এক্সিস্ট করে যাব, মানে নো লস নো প্রফিটে, ঠিক আছে, নো প্রফিটে আমরা বেরিয়ে যাব। প্রাইস যখন আবার সেই জায়গাতে আসে, রাইট, এরা কি করবে, যারা সেল করেছে তারা এখানে কি করবে, বাই করবে। প্লাস যারা সিআইপি করে, যারা পাবলিক বসেছে, তারা দেখছে যে সিআইপি করতে আসছে, এই লেভেলকে ব্রেক করে এই লেভেলের, মানে এই যে লেভেলটাতে, এই যে সাপোর্ট লেভেলটাতে, রেজিস্ট্যান্সের সাপোর্ট লেভেলে আবার আসছে পজিশন, তাহলে আমরা এখানে পজিশনে বাই করি, প্রাইস উপরের দিকে মোমেন্টাম দিতে পারে, তারা এখানে বাই করবে। অতএব এই জায়গাটাতে একটা বাইং জোন তৈরি হবে, একটা বাইং জোন তৈরি হবে, সেই জন্য, বা ডিম্যান্ড জোন তৈরি হবে, সেই জন্য প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, এইভাবে কাজ করে। এবং রিসেন্ট যে সমস্ত মানে রেজিস্ট্যান্সটা আছে, সেটা আরো বেশি করে কাজ করে পুরনোর তুলনায়, কারণ পুরনো তো যারা সেলাররা ট্র্যাপড হয়েছিল তারা কিন্তু এক্সিস্ট হয়ে গেছে, কিন্তু যারা নতুনরা ট্র্যাপড হয়েছে, পুরনো যে সমস্ত রেজিস্ট্যান্সে যারা সেল করে তারা ট্র্যাপড হয়নি, যারা নতুন রেজিস্ট্যান্সে সেল করে তারা ট্র্যাপড হয়ে গেছে, কারণ তারা রিসেন্ট সেল করেছে, তারা প্রফিট বুক করতে পারেনি। সেই জন্য এই রিসেন্ট রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করার সবচেয়ে বেশি প্রবণতা পুরনো রেজিস্ট্যান্সটার তুলনায়। কেমন ভিডিওটা লাগলো, একটা ছোট্ট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, সম্পূর্ণ লার্নিং ভিডিও, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন কন্টেন্ট পেতে, নতুন নতুন ট্রেডিং মানে এজ পেতে, নতুন নতুন ইনফরমেশন পেতে, ট্রেডিং রিলেটেড, সাপোর্ট ট্রেন্ড লাইন, আরএসআই এবং ইন্ডিকেটর রিলেটেড এই ধরনের সমস্ত ভিডিও পেতে
অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে প্রথম ভিডিওটাই আপনি দেখতে পান। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ তারাও যেন সঠিকভাবে শিখে ট্রেড করুক। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।